আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই আমি সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ আমি হ্যাঁ, অন্তরে অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলটা যারা লাইক করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই, যদি আমার চ্যানেলের কোনো অংশে ভালো লেগে যায় আপনাদের, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো সকালবেলা, আজকে শনিবার, আমরা সবাই একসাথে নাস্তা করব। নাস্তা করে শুক্র শনি ২ দিনই আমরা সবাই একসাথে সকালবেলা নাস্তা করি। তো নাস্তা করে আমি বিছানার চাদরটা ধুয়ে দেব, এবং একটা নরমাল আমি বিছানার চাদর বিছিয়ে নিলাম। আর আজকে কয়েকদিন ধরেই বিশ্রাম ছিল। বৃষ্টি একটু পর পরই নামে, এটা স্বাভাবিক, ন্যাচারাল, আল্লাহর রহমত। এটা তো হবেই বর্ষাকালে। তবুও কেন জানি সবকিছু ভিজা ভিজা থাকে, কাপড় কাপড় শুকাতে চায় না। তো যাই হোক, বিছানাটা আমি গুছিয়ে আহ আমি আবার এটা, তার আগের দিন রাত্রে আমি পুডিং বানিয়েছিলাম। বাচ্চারা আমার পুডিং খেতে খুবই মজা মজা করে পুডিং খায়। তো ওদের জন্য আমি মাঝে মাঝে পুডিং, কেক এগুলো বানিয়ে থাকি। তো এগুলো বানিয়ে আস্তে আমি অনেকেই পুডিং বানায়। আমি আমার রেসিপিতে আমি পুডিং বানাই, আমি সবসময় চুলাতেই পুডিং বানাই। যদিও আমার ইলেকট্রিক ওভেন, মাইক্রো ওভেন সবই আছে, তবুও আমি আমি আর কি চুলাতেই বানাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি ডিমটা ফেটিয়ে আর দুধ আগে জাল করে নিয়েছিলাম। দুধটা জাল হয়ে নিয়েছিল, তো আমি সেকে নিলাম। দুধ ছেঁকে নিলে দেখা যায় যে দুধের যে সরটা থাকে, সরটা ওটা আর পুডিং এর দইয়ের সাথে না মিশলে ওটা পুডিংটা স্মুথ হয় এবং আহ, ভেঙে যায় না। তো আমি এখানে আগে দুধ ছেঁকে নিলাম। তো দুধের মধ্যে আবার ডিমের ডিম দিয়েও ছেঁকে নিয়েছিলাম। তো পুডিংটা আমার হয়ে গেছিল। এটা হচ্ছে সকালবেলা। আমি সকালবেলা নাস্তা করে আমি আবার কাজে নেমে পড়লাম দুপুরে রান্নার জন্য। দুপুরে রান্না করতে হবে। তো ওখানে কচুরমুখী আনা হয়েছিল, কচুরমুখী আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আর হচ্ছে লাউ রান্না করছিলাম। আর ছোলার ডাল দিয়ে আমি নারকেলের দুধ দিয়ে আমি এ, আহ, নারকেলের দুধ দিয়ে আমি ডিম ভেজে রান্না করেছিলাম। তো এই তো ছোলার ডালটা আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে আমি নারকেলের দুধ ব্লেন্ডার করে ওর মধ্যে একটু শুকনো মরিচ, কাঁচা মরিচ আহ দিয়ে আমি আর কি ওটাকে ভালো করে কষাবো। কষিয়ে সিদ্ধ করে পানি দিয়েছি। এই এক পাশে আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম। আমরা এভাবেই ডিম ভেজে নারকেলের দুধে ডালের মধ্যে দিই, কারণ এভাবে দিলে ডিমের মধ্যে মশলা ভালো করে ঢুকে যায়। তো রান্না তো হয়ে গেল, বাচ্চারা খাবে। তো এটা খেতে খুবই মজা লাগে, যেহেতু এর মধ্যে নারকেলের দুধ দেওয়া, সেহেতু খুবই মজা লাগে। ট্রাই করবেন আপনারা, খারাপ লাগবে না। গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ দিয়েছিলাম। খুবই মজা লাগে, টেস্টি লাগে। তো এটা মাঝে মাঝেই আমি রান্না করি। আসলে আহ আমার পরিবারে সবাই এইগুলো খেতে আগ্রহ প্রকাশ করে, যেহেতু একই ধারার সবজিটা আমরা খাই, কিন্তু বাচ্চা মানুষ তো সবজি বেশি খেতে চায় না, তাই ওদের জন্য মাঝে মাঝে আবার এগুলা করে দিই। এবং
আমাদের মুরগির মাংসটাই বেশি খাওয়া হয় সপ্তাহে। তো আমার হাজবেন্ড আবার ফ্রোজেন পুরি নিয়ে আসছিল, তো বিকালবেলার নাস্তা আমি ফ্রোজেন পুরি তেলে দিয়ে, তেল বেশি করে দিয়ে ফ্রোজেন পুরিটা ভেজে নিচ্ছিলাম। পাশে আবার আমি একটু চা বসিয়েছিলাম। তো আমরা মায়েরা বাচ্চাদের আবদার চাহিদা, ওদের সকল আবদার পূরণ করা, সামর্থ্য যার যার সামর্থ্য অনুসারে পূরণ করার চেষ্টা করি। তো আসলে সবসময় তো হয় না, কারণ যার যার সামর্থ্য অনুসারে তার বাচ্চা মানুষ হয়। বাচ্চাকে মানুষ করতে গেলে, একটা বাচ্চাকে মানুষ করতে গেলে যে পরিমাণ বাবা মাকে কষ্ট করতে হয়, আম, আমি এখন চিন্তা করি আমরা দু তিনটা বাচ্চা লালন পালন করতে গিয়ে কতই না কষ্ট হয়ে যায়, অথচ আমাদের বাবা মা আম, অল্প খরচে তারা আমাদেরকে মানুষ করেছেন। উম, আল্লাহ রাব্বুল আলামিন আবার বাবা মাকে যেন সুস্থ রাখেন। তো এই তো আমার পুরি ভাজা হয়ে গেছে, বাচ্চারা এখন খাবে। আহ আমাদের সময়ে এত চাহিদাও ছিল না, কিচ্ছু ছিল না। তো বাবা মা যেভাবে আমাদের মানুষ করেছেন, আমরা সেভাবেই মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইটুকুই আজকের ভিডিওতে আমি দেখালাম আপনাদের জন্য। আহ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর কথা বাড়াবো না, যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এতটুকুই আপনাদের কাছে অনুরোধ। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।